হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রতন রমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো গাইজ, এখন আমার বড় ভাই, তারপরে বাংলাদেশ থেকে বড় ভাই বৌদি ওরা এসেছে, ওরা সহ আজকে উদয়পুর যাব মাতাবাড়িতে। তো আমরাও বাড়ির সবাই রেডি হচ্ছি। দেখো, এখন সবাই মিলে বেরিয়ে পড়বো উদয়পুর মাতাবাড়িতে যাওয়ার জন্য। তো দেখতে থাকো, তোমাদেরকেও দেখাবো। তো এখন আমাদের গাড়ি চলে এলো, তো এখন বেরিয়ে পড়বো উদয়পুর যাওয়ার জন্য। এখন বেরিয়ে পড়লাম। এখন আগে যাব আমাদের কাকুর বাড়ির সামনে, কারণ আমাদের সাথে ওরাও যাবে। তো এখন ওখানে গিয়ে দাঁড়াবে, তারপর ওদেরকে নিয়ে তারপর একটু বেরোবো। তো ওরা সবাই চলে এলো। এখন দেখো, গাড়ি ফুল জ্যাম হয়ে গেছে, গাড়িতে আর জায়গা নেই। এখন ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম উদয়পুর মাতাবাড়ি যাওয়ার জন্য। তোমরা দেখতে থাকো। উদয়পুর মাতাবাড়িতে যাওয়ার আগে ভাবলাম, আমরা একটু সকাল সকাল বেরিয়েছি, তো ভাবলাম ওখানে তো ভোগ দিতে দিতে 12টা বাজবে। তো যাওয়ার আগে আমাদের খয়েরপুর 14 দেবতা বাড়িতে একটু ঘুরে যাই। তো এখন সবাইকে নিয়ে 14 দেবতা মন্দিরে ঢুকলাম। তো দেখো, এই হলো 14 দেবতা মন্দির। তো এখন পুরো মন্দিরের বাইরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো, তোমাদের সাথে আমিও ঘুরে দেখব। পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর একটা দেখার জায়গা। বল্লা 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 বাবা আসো। তো এখন 14 দেবতা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম উদয়পুর মাতাবাড়িতে যাওয়ার জন্য। তো দেখো, এখন যাচ্ছি উদয়পুর মাতাবাড়ির জন্য। তো উদয়পুর মাতাবাড়িতে যাওয়ার আগে সামনে চোখে পড়ে গেল কাঠিয়া বাবার আশ্রম। তো এখন আমরা সবাই কাঠিয়া বাবার আশ্রমের থেকে ঘুরে যাব। তো দেখো, তোমাদেরকেও কাঠিয়া বাবার আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি।
তো এখন কাঠিয়া বাবার আশ্রম থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আবার উদয়পুর মাতাবাড়িতে যাওয়ার গন্তব্যের জন্য রওনা হলাম। তো দেখতে থাকো। তো মাতাবাড়ি যাওয়ার আগে তোমাদেরকে এখানকারও কিছু ভালো ভালো ভিউ দেখাচ্ছি। আমারও ভালো লাগছে, দেখে তোমাদেরকেও ভালো লাগবে। তো এখন চলে এলাম উদয়পুর মাতাবাড়িতে। এখন পেয়ারা নিচ্ছি, আর এখান থেকে একটা সুতো নিয়ে নিলাম। তো এখন উপরে উঠছি ভোগ দেওয়ার জন্য। এসে দেখি আগের মতো কিছুই নেই, চারিদিকে সব ভেঙে নিয়েছে। এদিকে নতুন সিঁড়ি হয়েছে ওঠার জন্য আর নামার জন্য। ওমা, এদিকে এসে দেখি বিরাট বড় লাইন ভোগ দেওয়ার। তো আর কি করার, এসেছি তো মাকে ভোগ দেওয়ার জন্য। তো এখন আর তো কিছু করার নেই, তাই লেগে পড়লাম লাইনে। মাকে তো ভোগ দিয়ে যেতে হবে। তো এখন ভোগ দেওয়া শেষ, ভোগ দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন চলে যাব যে দোকান থেকে পেয়ারা নিয়েছি সেই দোকানের সাজিগুলো দিয়ে প্রসাদগুলো নিয়ে নেব। নিয়ে আগে সে দোকানে গিয়ে প্রসাদটা নিয়ে নিই। তো প্রসাদটা নিয়ে প্রচণ্ড গরম লাগছে, তা আবার একটু হাত পা ধুয়ে নেব। তাই এখন চলে যাব আবার পুকুরের ঘাটে। তো এখান থেকে একটু হাত পা ধুয়ে নিলাম। তো হাত পা ধুয়ে সেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ভোগ দেবো বলে পুরো খালি পেটে এসেছি। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন সবাইকে নিয়ে চলে যাব একটা হোটেলে খাওয়ার জন্য। তো এখন চলে এলাম একটি নিরামিষ হোটেলে ভাত খাওয়ার জন্য। তুই চিনো এনে সর তুমি শাকটা খাবে নি? হ্যাঁ বেড়া 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 তো ভাত খাওয়ার পর সেই হোটেলের ঘরের পেছনে একটা বানরের বাচ্চা বাঁধা ছিল শিকল দিয়ে। তো আমরা সবাই ওর সাথে একটু খেলা করলাম। তো বাচ্চাটার প্রচণ্ড রাগ ছিল। তো এখন ওর সাথে খেলাধুলা করা শেষ। তো এখন বেরিয়ে পড়লাম আবার সামনের দিকে মাতাবাড়ির দিকে। বেরিয়ে সামনে একটা আইসক্রিমের দোকান পেলাম। এখন সবাই আবার আইসক্রিম নিয়ে নিলাম। এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাবো। তো আইসক্রিম খাওয়া শেষ,
তো এখন আবার বেরিয়ে পড়লাম, এসে এখন গাড়িতে উঠবো, উঠে এখন আবার বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি, গাড়িতে উঠছে সবাই। তো দেখো এখান থেকে আবার সামনে তপোবন আশ্রমে যাওয়ার আশা আছে, যদি সময় হয় তাহলে যাব। তো এখন আবার চলে এলাম তপোবন আশ্রমে। তো দেখো আমি আর কখনো এই তপোবন আশ্রমে আসিনি, এবার প্রথম। তো এই তপোবন আশ্রমটাও তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো, আর আমিও দেখবো ভালো করে, কারণ আমি আর কখনো আসিনি, এই প্রথম। তো চলো দেখা যাক ভিতরে কী কী দেখা যায়। আস্তে আস্তে মোবাইল তো ঠিক আছে। সিনেমেটিক সিনেমেটিক তো আমাদের সময় ভালো, একটু আগে এখানে এসে পেয়ে গেলাম চন্দ্রমিত্র, আর এখন একটু ঘুরে তারপর আবার প্রসাদ পেয়ে গেলাম। তো এখন সবাই মিলে প্রসাদ নেব। তোমরা কে কে প্রসাদ খেতে চাও কমেন্ট করে জানাও। তো প্রসাদ খেয়ে এখন আবার বাড়ির গন্তব্যে রওনা হলাম। আজ প্রচণ্ড গরম, গরম মানে সীমার বাইরে আজকে গরম পড়েছে। তো এখন আর আজ এমনিতেই প্রচুর জায়গায় ঘুরে নিয়েছি, তো এখন আর কোথাও যাব না, এখন সোজা বাড়ি চলে যাব। এখন বাড়ির জন্য রওনা হয়ে গেলাম, তো দেখতে থাকো। তো এখন চলে এলাম বাড়ি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআইকনটি ক্লিক করে দাও, যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো টাটা, বাই বাই।